ভাই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যেহেতু আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট, তার সাথে সাথে সামনে দুর্গাপূজা। তো কিছু গুরুত্বপূর্ণ বিধায়ক নওশাদকে নিয়ে আর বিধায়ক এমএলএ শওকতকে নিয়ে, পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচাজানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে সত্যটা তুলে ধরার জন্য আমি এসেছি আপনাদের কাছে ফুরফুরা আইসেফ। ভাই আপনারা জানেন সারা পশ্চিমবাংলাতে হিন্দুদের একটা দুর্গাপূজা চলছে, তো প্রত্যেকটা জায়গাতে শওকত মোল্লা যাচ্ছে। উনি বলছে আমি একটা এমএলএ, একটা বিধায়ক, আমাকে যেহেতু আমি রাজনীতি ময়দানে আছি, আমাকে সমস্ত কাজগুলো আমাকে করতে হবে, কেন আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। কি হিন্দু, কি দলীয় আদিবাসী, কি জাত, কি ধর্ম, সব দেখে লাভ নেই। আমরা রাজনীতি ময়দানে এসেছি বলে আমাদের সব জায়গায়, কিন্তু উনি এখন পূজা করছে, ফিতে কাটছে, প্রসাদ খাচ্ছে, ঢোল বাজাচ্ছে, বহুত কিছু করছে। সেটা নিয়ে আমি প্রশ্ন করেছি পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচাজানকে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচাজান সামনে আপনারা জানেন সামনে দুর্গাপূজা প্রত্যেকটা জায়গাতে দেখছি শওকত মোল্লা হিন্দুদের মানে দুর্গাপূজা অনুষ্ঠানে প্যান্ডেলে যাচ্ছে, ফিতে কাটছে, পূজা করছে, প্রসাদ খাচ্ছে। তো ভাঙড়ের মানুষরা প্রশ্ন করছে, তো ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী উনি কেন সব কাজ করে না? তো নওশাদ ইব্রাহিম সিদ্দিকী চাচাজান বলছে উনি যাবে আসবে, ভালো করবে, কিন্তু উনি তো একটা মুসলমান, উনি তো একটা ইসলামের ঘরে জন্ম নিয়েছে। তো ও কীভাবে একটা মুসলমান হয়ে এমএলএ বিধায়ক হয়ে উনি ফিতে কাটবে, পুজো করবে, প্রসাদ খাবে? না, উনি যাবে, সুবিধা অসুবিধা হলে মানুষের পাশে দাঁড়াবে, কোনটা অসুবিধা হচ্ছে না হচ্ছে, কেন হতে ইসলাম থেকে তো খারিজ হয়ে যাবে। যেহেতু উনি একটা ইসলামের ঘরেও জন্ম নিয়েছে, পীর পরিবারের সন্তান, উনি একটা মুসলমান, উনি ফিতে কাটতে পারে না। আর উনি ওই সব অনুষ্ঠানে যেতে পারে, কিন্তু ওই সব নিয়ে সমালোচনায় থাকবে না, কেন একটা হিন্দুদের একটা লাইনটা একটা আলাদা। আর এমএলএ বিধায়ক বলছে, শওকত মোল্লা বলছে আমাকে আমাকে করতে হবে, যেহেতু আমি ক্যানিং পূর্বের এমএলএ বিধায়ক, এখানকার হিন্দু দলীয় আদিবাসী সমস্ত নিয়ে এদেরকে নিয়ে আমাদের একটা পরিবার, সেই নিয়ে এখন বিস্ফোরক চলছে বাংলায়। তো শওকত মোল্লার মানে দুর্গাপুজোর প্যান্ডেলে যাচ্ছে, বিভিন্ন জায়গা অনুষ্ঠানে যাচ্ছে, কিন্তু শওকত নওশাদ সিদ্দিকী কেন যাচ্ছে না, একটা প্রশ্ন উঠে গেছে। এখন সেটা নিয়ে এখন তোলপাড়, বুঝে ও তো এখন জাহান্নামের কুকুর হয়ে গেছে, নর্দমার কিক হয়ে গেছে, জাহান্নামের কুত্তা হয়ে গেছে। মানে বিভিন্ন রকম এখন পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচাজান এমন ধোলাই করছে শওকত মোল্লাকে, ভাই আপনাদের কাছে কী বলবো। এই ধরনের ভিডিও অনেক সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে, যেহেতু ভিডিওগুলো আমার, এই ভিডিওগুলো কিন্তু আমার, হয়তো ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি, আপনাদের কাছে পৌঁছাবো, কিন্তু অগ্রিম আপনাদের কাছে আমি জানিয়ে দিলাম এই কাজটা কি শওকত মোল্লা ঠিক করেছে না ভুল করেছে, না ইব্রাহিম সিদ্দিকী চাচাজানের কথাগুলো ভুল বলেছেন, ঠিক করেছে, না নওশাদ সিদ্দিকী ভাইজান দুর্গাপূজাতে প্যান্ডেলে যায়নি, না গেলে ভালো হতো, না গেলে ভালো হতো, কোনটা আপনাদের মতামত জানাবেন। যেহেতু ভাই এখন প্রশ্ন উঠেছে দুর্গাপূজা প্যান্ডেলের সমস্ত এমএলএ বিধায়ক যাচ্ছে, নওশাদ কেন যাচ্ছে না, একটা প্রশ্ন রয়ে গেছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচাজানে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা জানেন যে ফুরফুরা আইসে মানুষের কাছে প্রতিদিনই নিত্য নতুন নিউজ সত্যটা মানুষের কাছে তুলে ধরে, আপনাদের মতামত জানাবেন।